মোহাম্মদ বাজারে সালুকা গ্রামের কাছে ছিনতাইকারীদের হাতে স্ত্রী খুনের দাবি স্বামী করলেও তা মানতে নারাজ ওই গৃহবধূর পরিবার। তারা জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মৃতার মায়ের দাবি জামাই খুন করেছে। যদিও সব দিক খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। প্রসঙ্গত গতকাল রাতে মোহাম্মদ বাজারের সালুকা গ্রাম লাগোয়া ক্যানেল পাড় থেকে উদ্ধার হয় এক যুবতীর মৃতদেহ। কিছু দূরে স্বামী সন্দীপ দাসকে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষ। মাঠের মধ্যে পড়েছিল মোটর বাইকটি। সন্দীপ দাবি করে ছিনতাইকারীরা তার স্ত্রীকে খুন করেছে, যদিও তার বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেই মনে করেছে পুলিশ ও যুবকের শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন প্রেমের পর 6 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্ত্রীর ওপর অত্যাচারেরও অভিযোগ করেছে মৃতার বাপের বাড়ির লোকজন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমার নাম সরস্বতী বাগতি। কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা? এই কি ওই যে আমার মেয়েকে নিয়ে গেল, বাড়ি জেসি করে নিয়ে গেল, যে এই যে মেরে দিল। কে মারলো? জামাই মারলো। কেন মনে হচ্ছে জামাই মারলো? জামাই ভালোবাসতো না, জামাই জোর করে বিয়ে করেছিল বোধহয়, তার লোক ভালোবাসতো না। তাছাড়া তো আমার বাড়ি থেকে নিয়ে যেয়ে মেরে দিল। আমার বাড়িতে পৌঁছিয়ে দিল না। ভালো যেতে না লাগে আমাকে দিয়ে গেল না কেন? অশান্তিতে আমি ভাবতে পারি না। ওই শরীর খারাপ বলে আমার ঘরকে আমি বললাম তাহলে জামাইকে বললাম দিয়ে যাও, নিয়ে এলো। জামাই এলো, জামাই ডেকে তো কাজ করছিল, কাঠ মেলে সাহায্য করছিল। তারপর কাল করে নিয়ে বলে আমি বাড়ি নিয়ে চলে যাবো, আমি শিউরি নিয়ে যাবো ডাক্তারখানা, দিয়ে আমার কাছে থেকে নিয়ে চলে গেল। বিয়ের পর থেকে কি ওদের কোনো অশান্তি হতো সাংসারিক জীবনে? হয়তো শাশুড়ির সাথে অশান্তি হয়তো 2-4 কটা হতো। সেটা কি আপনাদেরকে বলতো? হ্যাঁ, ফোনে বলতো, ওর বাবা যেত, দিয়ে বলতো না এমনিভাবে করে কমে খেতে হবে। যখন বিয়ে শাদী করেছি শাশুড়ি 5 কথা বলতো যে এরকম আমার ছেলেকে তুই বিয়ে করেছিস, টাকা পয়সা দেয় নাই তোর বাবা, অমুক তমুক বলতো, কাঁদতো। ওর বাবা যেত, আমিও তো যেতাম না। দিয়ে এভাবে মাঝে মাঝে অশান্তি হইতো। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কখন বেরিয়েছিল বাড়ি থেকে? আমার বাড়ি থেকে 4:30টায়। তারপরে কোথাও গিয়েছিল? হ্যাঁ, ওর এখানে মকদম লাগরে ওর পিসি মায়ের বাড়িতে ঢুকেছিল। সেখান থেকে কখন রওনা দিল বাড়ি যাওয়ার জন্য? আমার বাড়ি থেকে না পিসির বাড়ি থেকে। পিসির বাড়ি থেকে আমি সরাসরি 8টার সময় খবর পেয়েছি। আপনারা কি শুনলেন? আমার ছেলের ফোন করলো। আমার ছেলে বলছে মা আমার দিদি বাড়ি চলে গেলো। বলে হ্যাঁ এই বাড়ি চলে গেলো। তো আমি বলে দিয়েছি জামাইকে যেই ফোন করবি। তো ফোন তো করলো না, তাহলে তুই ফোনটা কর। ফোন 2বার করলো, তুললো না। তারপরে ফোন চলে এলো ওর জামাইবাবু, জামাইবাবু ফোন করছে জি কে? দিয়ে আমার ছেলে বলে আমি শান্তি। বলছে তোমার দিদি আর তোমার জামাইবাবু বেড়েলছে। দিয়ে ওই শালুকার ওইখানে মোবাইল আর গাড়ি আটকে নিয়েছে, তোমরা যেন যাও দেখো, খোঁজাখুঁজি করো। দিয়ে এভাবে বাপ বেটাতে বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার মাত্র আবার শুনছি যে তোমার সুচিত্রাকে তোমাদের পাওয়া যাচ্ছে না, তোমার সুচিত্রা মার্ডার হয়ে গেছে। কি মনে হয় ওই ছিনতাইয়ের জন্য হয়েছে নাকি আপনাদের জামাই এটা করেছে? এটা আমার জামাই করেছে, আরও ছিল 2-4-5 জনা। কেন মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, মারা করাইলো। মারবে? হ্যাঁ, মারা করাইলো। তাছাড়া তো আমার বাড়ি থেকে নিজে আমার তো কোনো তো মারা নেই। কি কারণে মারলো কি মনে হচ্ছে? ও মারলো আজ টাকা পয়সা দিই নাই, বা ভালোবাসা করে বিয়ে করেছিল। ভালোবাসতো, জামাই মনে করেছিল লুবো না, একটু ছেড়ে দেবো, আবার কত বাইরে পালিয়ে যাবো, এভাবে করেছিল। জামাই তো বিয়ে করতে চাইছিল না নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা করার পরেও আর বিয়ে করতে চাইছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? 6 মাস হলো বিয়ে হোক। শ্রাবণ মাসে বিয়ে হয়েছে। থানায় অভিযোগ করেছেন? কাল করা হয়নি। আপনার নাম? আমার নাম সরস্বতী বাগতি। আপনি মেয়ের মা? হ্যাঁ, আমি মেয়ের মা। আপনাদের মেয়েকে পরিকল্পিতভাবে আপনাদের ছেলে মেরে ফেলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনারা কি জানেন? আমি কিছুই জানি না। ছেলেকে আমি ভালোতে পাঠিয়ে দিয়েছি।
ছেলেকে আর বৌমাকে আমি ভালোতে শ্বশুর ঘর পাঠিয়ে দিয়েছি আজকে 5 দিন হলো, কিন্তু আমি মানে 4 দিন হয়েছিল কালকে, আজকে 5 দিন হয়েছে। এবার তার ভিতরে যে কি হয়েছে আমি জানি না, আমরা জানি না, ছেলের বাবাও জানে না, আমিও জানি না। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার ছেলে? বিয়ে বললাম না, শ্রাবণ মাসের শেষ সোমবার বিয়ে হয়েছে। আচ্ছা, মেয়ের বাড়ি অভিযোগ করছে যে বিয়ে করতে রাজি হচ্ছিল না আপনার ছেলে, যার ফলে তারা থানা পুলিশের মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছিল, যার কারণেই অত্যাচার করা হতো বাড়িতে, মারধর করা হতো, আপনার সাথেও ঝগড়াঝাটি করতো, এমন অভিযোগ করছে মেয়ের বাড়ি। না, আমার সাথে ঝগড়া এমন কিছু হতো না, এমনি ঘরে ঠুকামুকি কাজ করে দু একটা হইতেই পারে, ঘর তো সবারই হয় ওইটা, শাশুড়ি বউ। তারপর আবার মেলামেশা হয়ে যেত। আমি যদি জ্বালাতন করতাম তাহলে আর 5 মাস থেকে আছে কোথা, সে আমার বাড়িতেই তো আছে, তাহলে আমি তার আগেই অনেক কিছু করতে পারতাম। আমার বৌমা, আমার বেটা এনেছে আমার বৌমাকে, তাহলে আমাকে তো সব কিছু মানতে হবে, আমি মেনে নিয়েছি সব কিছু। ছেলে যায় আসে শ্বশুর বাড়ি আমি পাঠিয়েও দিই, এবার এই ক্ষেত্রে আমি পাঠিয়েও দিয়েছি, তারপরে কি হয়েছে আমি জানি না, মনের কথা আমি বলতে পারবো না। কালকে ঘটনার পর থেকে ছেলের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? না, আমার কোনো কথা হয়নি, তবে ছেলে বলছে যে আমাকে সন্ধ্যেবেলাতে ফোন করলে আমাকে বলছে মা আমি ঘর যাব। তা আমি বলছি যে কোথায় রয়েছিস, তো বলছে আমি শ্বশুর বাড়িতে আছি, আমি পুকুর এসেছি। তা আমি বললাম যে পুকুরে এসেছি, বলছি আমি ঘর চলে যাবো। তা আমি বলছি সন্ধ্যে লেগে গেল, আর আজকে ঘর আসতে হবে না বেটা, তুই কালকে সকালে আসবি। তাই বললাম কাল সকালে আসবি, তো বলছে না। আমি বললাম থাক না, আজকে দিন তো দিন, কাল সকালে চলে আসবি ঘর। তো বলছে না মা, আমাকে আবার এসে সকালে কাজে লাগতে হবে, ডেকেছে তো কাজে লাগবো, আজকে চলে যাবো, সকাল হতে হতে আবার কাজে লাগবো আমি, তাই বলি। নিয়ে এবার নিয়ে বললাম বেশ, তাহলে যা ভালো বুঝিস তাই কর, এইটুই বললাম, আর কি বলবো। তাহলে মেয়ের বাড়ি যে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে মেরে ফেলা হচ্ছে, সেটা কি মিথ্যা? ওরা বলছে যে মেরে দিয়েছে। না, আমরা মারতে পারবো না, আমার রাত করে বলছি আমরা ওইরকম ক্ষেত্রে আমরা করতে পারবো না, আমাদের সম্ভব নয়। আমরা 6 মাস থেকে আমরা পরন পোশাক ভরণ যা লাগে ওর বাবারা 1 টাকাও দেয়নি এখনো পর্যন্ত 1 টাকাও দেয়নি, এখনো পর্যন্ত 1 টাকাও দেয়নি, আর আমরা কিছু আপত্তিও করিনি। আপনার বৌমার কি নাম? সুচিত্রা। আপনার ছেলের নাম? ছেলের নাম সন্দীপ দাস, আর ওটি সুচিত্রা বাগদি। মানে ওদের কিভাবে পরিচয় হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। আরও একটা অভিযোগ করছে যে ওরা এক কাস্ট আপনারা এক কাস্ট, হ্যাঁ। যার জন্য আর কি আপনারা মেনে নিচ্ছিলেন না। না, আমরা মেনে নিয়েছি, মেনে না নিলে আমরা বাড়িতে ঢুকতে দিতাম বলো? যদি না মানতাম তাহলে আমরা বাড়িতে ঢুকতে দিতাম? তাহলে তো আমরা আগেই তো আমার ছেলে বলতে যে না আমি নেবো না, তাই বলতো। আচ্ছা 6 মাস থেকে যে বিয়ে যে হয়েছে এতদিন থেকে 6 মাসই হইলো হয়তো, তাহলে আমার যদি জ্বালাতন করতাম তাহলে ও থাকতে পারতো বলো, এই বাড়িতে থাকতে পারতো? মেয়ের বাড়ির সমস্ত মিথ্যা অভিযোগ করছে। হ্যাঁ, মিথ্যা বিষয় করছে। আমরা ওই ক্ষেত্রে আমার বৌমাকে আমরা মেরে ফেলিনি, আমরা মারতে পারবো না, জোরহাত করে বলছি। কালকের ঘটনাটা আমরা কখন শুনলেন? ঘটনাটা আমি প্রায় 8:30 9টা। না 9টা লয়, তখন ওই 8টা বাজছে। মেয়ের বাড়ি বলছে 4:30টার সময় ওখান থেকে ওরা বেরিয়েছে। 4:30টার সময়? হ্যাঁ, তারপর কোথায় ছিল বা কিছু? না, ওইটু মিথ্যে কথা বলছে। আমার ছেলে সন্ধ্যেবেলাতে ফোন করলে বলছে মা আমি মুড়ি খেয়েছি, শ্বশুরবাড়ি যাবো গা, পুকুরে এসেছি, মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে আমি বেরিয়ে যাবো, 7:30টার মধ্যে আমি ঘর চলে যাবো। কখন ফোন করেছিল? সন্ধ্যেবেলাতে। কটার সময়? 6টা হবে। এই ফোনটা কোথা থেকে করেছিল বলছে? এই ফোনটা আমার ফোন আছে একটা ছোটো পাড়া। হ্যাঁ, না তখন ছেলে কোথায় থেকে ফোন করেছিল? তখন ওই শ্বশুরবাড়িতেই ছিল, ফোন করলে তো আমি বললাম না বেটা এত রেতে আসছি না, আজকে মেয়ে ছেলে নিয়ে, তাই বললাম সকালে আসবি। তো বলছে না আমার সকালে আমাকে রিসার্চ যাবার কাজে লাগতে হবে। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝামেলা টামেলা কিছু? না, কোনো ঝামেলা হয়নি, কোনো দিন ওদের মেলামেশা। আমার বেটা আমাকে বকতো, বলছে মা কিছু বলো না, কাজ না করুক আপনি করবে, তাই বলতো। ছেলে এখন কোথায় আছে জানেন? ছেলে এখন কোথায় আছে জানি না, মানে এই যা সবাই যে আমার সাথে তো ছেলের কালকে দেখাই হয়নি, কিছুই নাই। এবার ছেলে মনে করে সবারই মুখে যা বলছে তাই শুনছি। হ্যাঁ, হাসপাতালে আছে, এইটাই শুনছি এখন। দেখা করতে যাননি? না, আমি যাইনি দেখা করতে। কেন গেলেন না দেখা করতে? কেন গেলাম না, আমাকে কে নিয়ে যাবে, তাই যাবো। কালকে সন্ধ্যেবেলাতে গাড়ি ঘোড়া পেয়েছি না কো, এবার ঘরে কেউ নাই কো, তাহলে আমাকে কে নিয়ে যাবে? আপনাদের পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছি আমার স্বামী আর আমি আর আমার ওই ছেলে, আর একটা ছেলে আছে আমার বড় ছেলে, কিন্তু বিয়ে শাদী এখন হয়নি, ও চেন্নাই আছে, কাজ করতে আছে, আর 2 বছর ধরে কাজ করতে গেছে। আপনার স্বামীর সাথেও তো তাহলে মানে যেতে পারতেন নাকি?
স্বামী তো আজকে সকালও গেল। গেছে উনি? হ্যাঁ উনি গিয়েছে, তা আমাকে ওই যে অনেক সবাই গিয়েছে, তা আমাকে বলছি যে তোমাকে দরকার হলে আমি ফোনে ডেকে নেবো, এখন আমাদের সাথে যেতে হবে না তাই বলে, তুমি একা মেয়ে ছেলে যে কী করবা তাই বলে। তা আরেকটা অভিযোগ হচ্ছে ওরা ওখান থেকে বেরিয়ে আপনাদের একটা আত্মীয় রয়েছে ওই মকদম ওই বায়ানপাড়ায়, ওখানে কি গিয়েছিল এরকম কিছু আপনি জানেন? না ওইখানে ওর পিসিতে ঘরে কোনো চলুতি নাই, ওর পিসিতে ঘর যায় না, পিসিতে ঘর যায় না, শ্বশুর বাড়ি যায় আর আসে, শ্বশুর বাড়ি যায় আর ওর যায় না বলতে কি মানে এমনি মিললেই নাকি এমনি যায় না? না এমনি যায় না, যায় না, কাজের ছেলে তো কাজ কামাই হয়ে যাবে করে ও যায় না। কাজ কতদিন ধরে এতে কাঠের কাজ শিখছে? কাঠের কাজ শিখছে প্রায় এই বিয়ে হয়েছে 6 মাস হলো, কিন্তু আর আর মাস চেরেক আগে থাকতে বিয়ের আগে থেকে হ্যাঁ, কাঠের কাজ করে? হ্যাঁ বিয়ে যখন হলো ওর তখন 100 টাকা বেতন, 100 টাকা বেতন। তো মেয়েটা জোর করে বললো যে আমি বিয়ে করব, ও চলে এসেছিলো টোটো ভাড়া করে, আর আমার ছেলেটা বলছে যে না আমি বিয়ে করতে, তুমি 2 বছর দাঁড়াও, আমি এখন ইনকাম জানি না, তো আমি ইনকামটা শিখিয়ে দিয়ে তোমাকে 2 বছর পরে আমি বিয়ে করব। তো মেয়েটা বলছে না আমি তোমার কাছে ভাত খাবো, তো আমরা সবই মেনে নিয়েছি, ছেলেও মেনে নিয়েছি, আমরাও মেনে নিয়েছি, তো আমাদের ঘরে কোনো অশান্তি হয় না। আপনার নাম? আমার নাম শৈবা দাস। আপনার স্বামীর নাম? ঠাকুর দাস। কোথায় বাড়ি? বাড়ি এই মানে জায়গাটার নাম? হ্যাংলো। ঠিক। আপনার ছেলের নাম? ছেলের নাম সন্দীপ। বড় ছেলের নাম? বড় ছেলে ঘটনাটা পুরোপুরি আমার জামাই ও কেটে পড়তে চাইছে, আমার ভাগ্নিটাকে মানে শেষ করে দিয়ে ও এবার নিজে একটা আলাদা আলাদা সংসার করতে চাইছে। কেন কেটে পড়তে চাইছে? মানে আলাদা আলাদা স্বজাতি আলাদা জাত মিটে গেল, এর সঙ্গে প্রেম ভালোবাসা মিটে গেল, এবার আমি নিজে আপনার নিজের স্বজাতি নিয়ে মা বাবার কথা শুনে আবার সংসার করবো নিজে। প্রেম করে বিয়ে হয়েছিল? এটা প্রেম করে বিয়ে। কতদিন আগে? এই তো 6 মাস হলো। কালকে কখন এখানে কবে এসেছিল? আর 4 দিন, কাল থেকে 4 দিন আগে এসেছিল। মেয়ে জামাই দুজনে জামাই সাইডে কাজ করে কাঠ মিলে আর সাহায্য করতো। কালকে কখন বাড়ি থেকে বেরিয়েছিল? কাল এখানে 4:30 বেরিয়েছি। তারপর সাইডে একটা ওর জামাই নিজের আত্মীয় বাড়ি আছে, সেখানে 2 ঘন্টা কেটে ওয়েট করে 2-2.5 ঘন্টা কেটেও 7:45 সময় ওখান থেকে বেরিয়ে ক্যানেলের ধারে যেয়ে ব্যাকওয়ার্ড জায়গাতে ওখানকার নিজস্ব 2-4 জন ওদের বন্ধু বান্ধবকে ডেকে এই ঘটনাটা ঘটাইলে সইসে বাড়িতে গেড়ে দিয়ে ওর হাতে কমফেট বেঁধে অভিনয় করে পড়েছিল। আপনারা কখন জানতে পারলেন? এইখানে খবর চলে এলো সঙ্গে সঙ্গে, যে ঘটনা ঘটলো আর সঙ্গে সঙ্গে এখান থেকে। কটা নাগাদ পেয়েছেন খবরটা? এখানে কটার সময় খবরটা আছে? 8টা। কি শুনলেন? যে এরকম তোদের মেয়ে জামাইকে এমনি চোরে আগুলে ছিল, দিয়ে মারা ধরা করেছে। এই পর্যন্ত এখানকে এলে দূরে যেয়ে দেখছে না আমরা স্পটে মার্ডার করে সর্ষে বাতালছে হালি সরষে ওই গাদে ভরে ঠেলে ভরে দিয়েছে মেরে দিয়ে। দিনা পাওনা আমার চেষ্টা করেছিলাম যে ঘর কোনটা হোক দিয়ে আমাদের একটা মেয়ে থেকে একটু যৌতুক লাগে, সেটা তো দিতেই হবে, সেটা ভেবেছিলাম দিয়ে দেবো। তো ওরা যৌতুক হিসেবে করে কিছু দাবি করতো না, ওরা তো জানতো যে আমরা এই ঘর কোনটা করবো না। আমাদের এখন বর্তমানে যে মেয়েটা একটা মেয়ে বেচতে গেলে যেটুকু লাগে সেটুকু 3-4 বিঞ্চিকে আমরা 2বার প্ল্যান নিয়েছিলাম যে একটা ঘর কোনটা হোক দিয়ে দেবো, এরকম মতলব নিয়েছিলাম। তো ওদের কিন্তু ওরা প্ল্যান করেছিল যে আমরা এই মেয়ে নিয়ে ঘর কোনটা করবো না, আমরা আলাদা ইয়েতে চলে যাব। এখন জামাই সিদ্ধান্তটা নিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিল। এই থানা বিয়েটা হয়েছিল অ্যাকচুয়ালি ফাইসলা হয় থানাতে কাগজ কলম রেডি হয়ে যায় যে আমরা হিংলোর ওই মনসা মন্দিরে যেয়ে বিয়েটা দিয়ে। কতদিন ধরে ওরা প্রেম করতো? প্রেম প্রায় 1-1.5 বছর আগে থেকে ওদের ছেলে মানুষের একটা সম্পর্ক গড়ে উঠেছে, আসাজ সম্পর্কে যাই হোক কিছু একটা হয়েছিল। তো ঘটনাটা 1-1.5 বছর আগে থেকে ওদের প্রেম ভালোবাসা চলছে। আমরাও বুঝতে চেয়েছি যে না রে মা ওইসব দিকে ছাড় দাও, আমরা আবার দেখে শুনে বিয়ে দেবো। তো মেয়ে কোনো মতো আর শুনে নেই, কথাটা আমাদের শুনলেন না। ওদের পরিচয়টা কীভাবে জানেন? ওদের পরিচয় কীভাবে যাক, ছেলে মানুষের দূরে দূরেই হোক, এখন মোবাইলের মাধ্যমে
ছবিতে মাধ্যমে ওদের এখন বর্তমানে অনেক কিছু তো মোবাইলে হচ্ছে, সেই ধরনের হয়ে গেছে, এটুকু হয়েছে। আপনারা কি চাইছেন এখন, আপনাদের কি দাবি? এখন আমাদের দাবি ও চাইছে যে মেয়েকে চুকিয়ে দিলাম, এবার আমি যেন নতুন করে আবার জীবনযাপন করবো। ও ভাবছে যে আমার পার্টি পুলিশের ব্যাপার আছে, টাকা পয়সা খানিক দিয়ে ক্যাশ কাছারি 2-4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে চুকে যাবে, তাই আমি আবার নতুন করে আবার আমি সংসার করবো। আমরা চাইছি যে ওর জীবনের লাইফটা শেষ হোক। আমার এখন 12 বছর, ওর আমরা সাজা চাই। পার্টির গল্প বলতে ওকে কোনো পার্টির সাথে যুক্ত ছিল? না, এখন বর্তমানে পার্টি তো এখন সব মেন, সব আমার পক্ষে এক পার্টি গাবে, ওর পক্ষে এক পার্টি গাবে, তো পার্টিতেই তো ডিসমিসড করবে। হ্যাঁ, আমার চাইছি ওর 12 বছর সাজা হোক, তারপরে আবার আমরা চিন্তা ভাবনা করবো যে তারপরে আবার কোন লাইনে আমরা হাঁটবো। হ্যাঁ, আমার এইটুকু জানো। থানার অভিযোগ কালকে হয়েছে। জামাইয়ের নাম? সন্দীপ দাস। মেয়ের নাম? মেয়ের নাম সুচিত্রা বাগদি। বাড়ি কোথায়, মানে মেয়ের শ্বশুর বাড়িটা কোথায়? হিংলো। আমাকে গত রাত্রি 8:30টার দিকে আমাদের এখানে যে পঞ্চায়েত মেম্বার, ও আমাকে ফোন করলো যে চাচা কোথায় আছেন? ওনার বাড়িতে। তো এরকম একটা ঘটনা ঘটে, যেন কী ঘটনা রে? তো বলছে আমাদের ঘোড়ার পাড়ার ওই যে নিত্য বাগদির মেয়ে আমাদের ভারত তীর্থ রাইস মিল থেকে সালুকা যাওয়ার পথে মার্ডার হয়ে গেছে। আলাম তাই নাকি? আলাম মেয়েটা তো ওই মানে মাস 6-7 আগে বিয়ে হয়েছে, আমরা জানি, এবং খুব ভালো মেয়েটা, তার বাবা মাও খুব ভদ্র। তা খোঁজ খবরটা নিয়ে ও এলো, যে তারপরে আমরা শুনলাম যে হ্যাঁ যথারীতি থানাকে জানানো হয়েছে। থানা এসে ডেড বডিটা নিয়ে গিয়েছে হসপিটালে, প্যাটেনগর হসপিটাল থেকে সরাসরি থানাতে নিয়ে গিয়ে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে আর কি। আপনাদের কি মনে হচ্ছে কেন এরকম ঘটনা শুনুন, এখন তো মোবাইলের যুগ, ছেলে মেয়েটার সম্পর্ক ছিল একটা মোবাইল মাধ্যমে। যেহেতু ছেলেটা হচ্ছে আমাদের বাগদি সম্প্রদায়ের, এই মেয়েটা, ছেলেটা হচ্ছে দাসদের, যার ফলে ওদের মোবাইলেই মানে পরিচয় হয় এবং বিয়েও হয়। এবং তার আগে ওদের একটা অশান্তি হয়েছিল, সেটা আমাদের থানাতে গিয়ে ফাইসালা হয়েছিল। থানার বড়বাবু থেকে ফাইসালা করেছিলেন, তারপরে তারা উভয় পক্ষ মেনেও নিয়েছিল বিষয়টা। তারপরে বিয়ে শাদিও হয়েছিল, যাওয়া আসাও করতো। কিন্তু মাঝে মাঝে শুনতাম যে মেয়েটাকে একটু টর্চিং করতো বা অশান্তি করতো, ঝামেলা ঝঞ্ঝাট হতো। বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করেছে মেয়েটা, এবং গত 4 দিন ধরে মেয়েটা এখানে ছিল, তার বাপের বাড়িতে মেয়েটা ছিল, ছেলেটাও এসেছিল। ওই দিন দামিন টাইম কালকে ধরেন ওই 4:30 দিকে, কালকে 4:30 সময় মেয়েটাকে নিয়ে যায়, এবং তার এখানে নিয়ারেস্ট একটা পিসির বাড়ি আমাদের ওই মকদুমনগর বাইনপাড়ায়, সেখানে থাকে। তারপরে সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য চলে যায় হিংলো বাড়ি, ছেলেটার বাড়ি হচ্ছে হিংলো যায়, এবং মানে মধ্যস্থ জায়গায় অর্থাৎ সালুকা থেকে ভারত তীর্থ রাইস মিলের মাঝখানেই মেয়েটা হঠাৎ মার্ডার হয়ে যায়। ব্যাপারটা তো একটু আমাদের কাছেও খুব বেদনাদায়ক, যে একটা বাচ্চা মেয়ে সবেমাত্র বিয়ে হয়েছে 7 মাস আগে। স্বামী দাবি করছে যে ছিনতাইয়ের জন্য ওদেরকে মারধর করে স্ত্রীকে মারা হয়েছে, এটা আমাদের কতটা? আমরা যতটুকু খবর পেলাম বা জানলাম, তাতে ছিনতাই তো কিছু হয়নি। তার কারণ বাইকটাও ছিনতা হয়নি এবং মোবাইলও ছিনতাই হয়নি। মেয়েটার গলাতে একটা সোনার হার ছিল, সেটাও ছিনতাই হয়নি। তাহলে ছিনতাই হলে তো ছিনতাইকারীরা সব কিছু ছিনতাই করে নেবে, কিন্তু কোনো কিছু ছিনতাই করা হয়নি। অথচ মাঝখান থেকে বিচপাটে আমাদের বাচ্চার মতো মেয়েটা মারা গেল আর কি। এটাই আমাদের খুব খারাপ লাগছে। প্রতিবেশী হিসাবে অবশ্যই আমি খুব মর্মাহত এবং খুব দুঃখিত যে বাচ্চা মেয়ে মারা গেল। এখন তার সংসারে 3টে মেয়ে, বাবা খুব কষ্ট করেই মানুষ করেছে ছেলে মেয়েগুলোকে। একটা ছেলে আছে ছোট, মা বাবা তো সান্ত্বনা দেওয়ার মতো তো জায়গা নেই। এটা এখন সবই, এটাই আমাদের দাবি, যেন উপযুক্ত মানে তদন্ত হয় এবং ছেলেটা যেন শাস্তি পায়, এটাই আমরা চাইছি। আমার নাম হচ্ছে কাজী হুমায়ুন কবির। আমি সেক্রেটারি সমবায় সমিতির ম্যানেজার। আমার মানে এটা একবারে আমার স্থানীয়, আমার পাশেই বাড়ি, প্রতিবেশী।